तं परिजना सहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान् सहगना ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु भयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपापदायिने गौरकथाधामधाय नगरग्रामता। तो उपस्थित समस्त भक्तमंडली मातृमंडली आज के आमादेर एकादश क्लास श्रीमद् भागवतम रसमाधुरी शुरूते एक भागवत माहात्म्येर श्लोक तार आगे भागवत बंदना सबार आशा करी अनेकेरই मुखस्थ হয়ে গেছে। भागवत साक्षात भगवत विग्रह द्वादश अंग द्वादश स्कंधेर संगे तुलनीय सेटा एक बार मने करे नी। तमादिदेवं करुणानिधानं
তমালবর্ণম সহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। সেই ভাগবতমকে বন্দনা করি, যিনি এই অজ্ঞান দুঃখ সমুদ্রকে অতিক্রম করতে নৌকা সদৃশ বা সেতু সদৃশ। পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয়তুর্য কথিত যদুরোহ নাভিস্ততাপন চময়েব ষষ্ঠ ভজ্জান্তরংদৌ যুগলৌ তথান্নৌ কণ্ঠস্তু রাজন নবম যদিও মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ যস্য ললাটপট্যম শিরোপিতুদা দশ এব ভাতি। ভাগবত মাহাত্ম্য গতকালকে আমরা পড়েছিলাম, যিনি গৃহে ভাগবতম রাখেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে দেবতাদের দ্বারা পূজনীয় হন। আজকেও ঠিক অনেকটা ওই রকমই, যে অর্চয়ন্তি গৃহে নিত্যম শাস্ত্রং ভাগবতম কলৌ আস্ফাটয়ন্তি বগলন্তি তেষাং প্রীতো ভবামহম। যে অর্চয়ন্তি গৃহে নিত্যম শান্তং ভাগবতম কলৌ আস্ফাটয়ন্তি বগলন্তি তেষাং প্রীতো ভবামহম। অনুবাদ: কলিযুগে যারা নিজেদের ঘরে ভাগবত শাস্ত্র রাখেন, ভাগবত শাস্ত্রের পূজা করেন, তারা আনন্দিত চিত্তে এই ভূমণ্ডলে বিচরণ করেন। কলি তাদের গ্রাস করতে পারেন না, কেননা আমি তাদের উপরে অত্যন্ত প্রসন্ন থাকি। কলিযুগে যিনি গৃহে ভাগবত শাস্ত্র রাখেন, ভাগবত শাস্ত্রের পূজা করেন, তিনি আনন্দিত চিত্তে এই ভূমণ্ডলে বিচরণ করেন। কলির কবল থেকে তিনি মুক্ত থাকেন, কেননা আমি তার উপর অত্যন্ত প্রসন্ন থাকি। তো আজকে ভাগবতম ক্লাস, গীতাটা দেখি, গীতা কোথায়? ভাগবতম ক্লাসের একাদশ পর্বে আমরা আলোচনা করছি ভাগবতমের প্রথম স্কন্ধ। ভাগবতমের প্রথম স্কন্ধে আমরা রয়েছি। আর প্রথম স্কন্ধ হচ্ছে ভগবানের চরণ, পাদৌ যদিও ভগবানের চরণ। আর এই প্রথম স্কন্ধে 19টা অধ্যায়ের মধ্যে আমরা প্রথম অধ্যায় সম্পূর্ণ করেছি। দ্বিতীয় অধ্যায়ের প্রায় মধ্য পর্বে আমরা এসে গেছি। দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায়ে ঋষিগণ প্রশ্ন করেছেন 6খানা প্রশ্ন। দ্বিতীয় অধ্যায়ে সূত গোস্বামী প্রশ্ন উত্তর দেওয়ার আগে তিনি মঙ্গলাচরণ গুরু বন্দনা করেছেন, ভাগবত বন্দনা ব্যাসদেবের বন্দনা করেছেন, সরস্বতী বন্দনা করেছেন।
তারপরে শ্রোতাবিন্দের বন্দনা করেছেন, আপনাদের প্রশ্ন অত্যন্ত মঙ্গলময়। ভবদ্ভি লোকমঙ্গলম, আপনাদের প্রশ্ন জগতে মঙ্গল সাধন করে। জগতে ভবদ্ভি লোকমঙ্গল, আপনারা যা প্রশ্ন করেছেন, মনি ঋষিরা তখন প্রশ্ন করে রেখেছেন, এখন আমাদের মঙ্গল হচ্ছে। এখন আমরা সেই ভাগবত পেয়েছি, পড়ছি এবং গুরুদেবের কৃপায় কিছুটা অনুভব করার শক্তি লাভ করছি। ভবদ্ভি, নিজের মঙ্গল, শ্রোতার মঙ্গল, পাঠকের মঙ্গল এবং প্রশ্নকর্তার মঙ্গল। কেন না যৎকৃত্র কৃষ্ণ সংস্পর্শ, এই প্রশ্নের ভিতরে কৃষ্ণ কথাটি রয়েছে। কৃষ্ণ যেখানে যুক্ত আছেন সে মঙ্গল। ঘরের সঙ্গে যুক্ত, ঘর এমনি ঘর, যদি বাড়িতে কৃষ্ণকে নিয়ে পূজা করেন সে ঘর থাকবে না, মন্দির। খাবার খাচ্ছেন, খাবার যদি ভগবানকে নিবেদন করা হয়, কৃষ্ণকে নিবেদন করা হয়, হয়ে গেল প্রসাদ, একই খাবার। গান শুনি আমরা, যদি গান কৃষ্ণ সম্বন্ধ থাকে ওটা যাবে ভজন বা কীর্তন। এমনি আমরা বিভিন্ন জায়গায় ভ্রমণে যাই, যদি কৃষ্ণ ক্ষেত্র ভ্রমণে যাই সেটা দেবে তীর্থযাত্রা। কাজ তো সবাই করছে, কে না কাজ করছে, আপনি কাজ করছেন, আমি কাজ করছি, সবাই কাজে ব্যস্ত। কাজে কিন্তু কর্ম যদি ভগবানের সেবার সঙ্গে যুক্ত হয়, কর্ম হয়ে যাবে সেবা। সেই জন্য কৃষ্ণ সংপ্রশ্ন, সেটা কি হয়, আত্মা সুপোষিত, নিজের আত্মা প্রসন্ন, শ্রোতাদের আত্মা প্রসন্ন, প্রশ্নকর্তার আত্মা প্রসন্ন। তাই প্রশ্ন করতে হবে, সেখানে এমনভাবে প্রশ্ন করব যে উত্তর আমার মঙ্গল এবং যারা শুনবে তার মঙ্গল হবে। এমন নয় যে প্রশ্ন এমন করব যে চ্যালেঞ্জমূলক, বলুন তো দেখি। যেরকম আজকে একটা প্রশ্ন পেয়েছিলাম, রাধারানী কেন সিঁদুর পরেন? আমরা এটা জেনে আপনার লাভ কি? না, তিনি হচ্ছেন জগৎ মাতা। জগৎ মাতা হলেই যে সিঁদুর পরতে, সিঁদুরের সম্মান তো আমাদের বাংলায় আছে, অন্যান্য স্টেটে তো বেশি সিঁদুর পরে না, তো তারা কি মা নন? আপনি চাইলে পড়াতে পারেন, কিন্তু পড়াতে হবে এমন কোনো মানে নেই তো। এই বিয়ে হলে শাঁখা সিঁদুর পরে বাংলায় চল আছে, অন্যান্য স্টেটে তো অতটা চল নেই। অন্যান্য দেশে, অন্যান্য রাজ্যে তারা হিন্দু হলেও তো। সুতরাং এমন প্রশ্ন করা উচিত যে আমার শুনে আত্মা প্রসন্ন হবে এবং জগতের লোক শুনে তারাও হ্যাঁ এই জিনিসটা আমাদের জানা দরকার ছিল, মঙ্গলময়। তো সেই প্রশ্ন উত্তর দিতে শুরু করেছেন। সরাসরি তিনি উত্তর দিয়েছেন যে সবই পুংসাং পরম ধর্ম, পরম ধর্মে জগতের মঙ্গল হয়। পরম ধর্মটা কি? অহেতুকি অপ্রতিহতা কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ পূজা, কৃষ্ণ সেবা, কোনো প্রকারের চাওয়া পাওয়া না করে, কোনো প্রকারের অভিলাষ ছাড়া। আর সেই কৃষ্ণ ভক্তিতে জ্ঞান এবং বৈরাগ্য আকৃষ্ট হয়ে যায়। যিনি ভক্তি করেন তার হৃদয়ে জ্ঞান এবং বৈরাগ্যের উদয় হয়। কেন না ভক্তি দেবীর দুই সন্তান, এগুলো আমরা আলোচনা করেছি গতকালকে। আর আমি ভক্তি করছি কি না
কি করে বুঝবো তার মাপকাঠি দিয়েছেন 8 নম্বর শ্লোকে। শ্রম এবহি কেবলম, যদি আমার ভগবানের কথা শোনার প্রতি রুচি না থাকে তাহলে আমি ভক্তি করছি না। হতে পারে অনেক কিছু করছি, কিন্তু ভক্তির মূল অঙ্গ হচ্ছে শোনা, আরো শুনি, আরো শুনি, আরো শুনি। শ্রবণ, মনন, নিদিধ্যাসন এসব রয়েছে শাস্ত্রে, শ্রবণ করতে। আর ধর্মের উদ্দেশ্যই নয় কেবল ইন্দ্র তৃপ্তি করব, ধর্মের মাধ্যমে লোকে ইন্দ্র তৃপ্তি করছে। কেন? ধর্ম করলে অর্থ আসবে, অর্থ হলে কাম উপভোগ করতে পারবেন। এ সিরিয়াল আছে, কিন্তু শাস্ত্র বলছেন কেবল ইন্দ্র তৃপ্তিতে মজে থাকো না, ভজন করো, নিবৃত্তি মার্গের প্রতি আকৃষ্ট হয়ে যাও। নিবৃত্তি মার্গটা কি? শ্রবণ, প্রশ্ন, জিজ্ঞাসা। জীবেশ তত্ত্ব জিজ্ঞাসা, আমরা 10 নম্বর শ্লোকে পড়েছি। জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা। যদি আমি ভক্তি করছি, ভজন করতে গিয়ে ভগবত তত্ত্ব বিষয় পারমার্থিক জ্ঞানের অনুশীলনের প্রশ্ন না জাগে, তার মানে আমি ভক্তি করছি না, আমি ভক্তিতে এগোচ্ছি না। কি বিষয়ে প্রশ্ন করব আজকে আলোচনা, এবং সেই শ্রবণের রুচি কিভাবে বর্ধিত হবে সেইটা নিয়ে আজকের বিষয়বস্তু। 11 থেকে 16 পর্যন্ত পড়ব বলে আশা করছি। 6খানা শ্লোক। দেখুন 11 নম্বর শ্লোক। সিরিয়াল কিন্তু মেনটেন করতে হবে, এরপরে এই আসছে, এরপরে এই আসছে। গতকালকে আলোচনা করা হয়েছে আমাদের ভক্তি করতে গিয়ে পারমার্থিক তত্ত্ব বিষয়ে জিজ্ঞাসা করা উচিত, না হলে ভক্তির পথে আমি এগোচ্ছি না। তো কি জিজ্ঞাসা করবেন না? ভগবানের 3 স্টেপ, তিনি ব্রহ্ম, তিনি পরমাত্মা, তিনি ভগবান, এই 3 বস্তু সম্বন্ধে জিজ্ঞাসা। শ্লোকে দেখুন 11 নম্বর শ্লোক, প্রথম স্কন্ধ 2য় অধ্যায় 11 শ্লোক। 11 শ্লোক। আশা করি সকলের হাতে বই আছে, যারা যারা বই পেয়েছেন, প্রথম স্কন্ধটা খুলবেন, প্রথম স্কন্ধটা আমার সঙ্গে পড়ার চেষ্টা করবেন, এবং 2 তারিখে বাকি গ্রন্থগুলো আমরা সব প্রতিষ্ঠা করব। সব গ্রন্থ বাক্সে থাক, কেবল প্রথম স্কন্ধটা নিয়ে পড়বেন। তো প্রথম স্কন্ধে 2য় অধ্যায় 11 নম্বর শ্লোক। বদন্তি তত্ত্ববিদম যজ্ঞানম আদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি সৌদতে। বদন্তি তত্ত্ববিদস্তম যজ্ঞানম আদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে। অনুবাদ: যা অদ্বয় জ্ঞান, এক এবং অদ্বিতীয় বাস্তব বস্তু, জ্ঞানীগণ তাকেই পরমার্থ বলেন। সেই তত্ত্ববস্তু ব্রহ্ম, পরমাত্মা, ভগবান ত্রিবিধ সংজ্ঞায় সংজ্ঞিত হয়। ভগবান বহু রূপে তিনি প্রকাশিত হয়েছেন, তবে মুখ্যত ভগবান 3টি কথায় তাকে সংজ্ঞা করা হয়, 3টি শব্দে প্রভুপাদ অনুবাদে লিখেছেন, 3টি ত্রিবিধ সংজ্ঞায় সংযুক্ত হয়। তিনি ব্রহ্ম, নির্বিশেষ জ্যোতি ব্রহ্ম, তিনি সর্বভূতে হৃদয়ে অবস্থিত পরমাত্মা, আর তিনি হচ্ছেন দ্বিভুজ শ্যামসুন্দর রূপে মুরলীধর হাস্যোজ্জ্বল মুখমণ্ডল সমন্বিত বনমালী পরিহিত কিরীটি মুকুট সমন্বিত সেই আজনুলম্বিত বাহু ভগবান সাক্ষাৎ কৃষ্ণ, দ্বিভুজ শ্যামসুন্দর মূর্তি। তিনি দ্বিভুজ ভগবান, তিনিই পরমাত্মা এবং তিনিই হচ্ছেন ব্রহ্ম। তো তারই উপাসনা করা উচিত।
তার সম্বন্ধে প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত। বদন্তি তত্ত্ববিদস্তত্যম, বদন্তি মানে বলেন, কারা বলেন? তত্ত্ববিদ ব্যক্তিরা। সুত গোস্বামী তিনি বর্ণনা করছেন, দৃষ্টান্ত দিচ্ছেন তত্ত্ববিদ ব্যক্তিরা, অন্যান্য পণ্ডিতেরা, তিনারা বলেন যজ জ্ঞানম অদ্বয়ম, এই তত্ত্ববস্তু অদ্বয় জ্ঞান, অদ্বয় মানে অদ্বিতীয়, ব্রহ্ম পরমাত্মা ভগবান সব একই, কোনো ভেদ নয়, তাই অদ্বয় জ্ঞান। এবং তিনি কি রূপে প্রকাশিত হয়েছেন? তিনি ব্রহ্ম। কিছু লোক না ব্রহ্মজ্যোতির ধ্যান করে আমাদের ব্রহ্মকুমারী, তো ভগবান এখানে সুত গোস্বামী এখানে বলছেন ব্রহ্ম আর কেউ নয় না, তো সেই ব্রহ্ম হচ্ছেন ভগবান, তিনি স্বয়ং। ভগবানের একটা প্রকাশ হচ্ছে তিনি ব্রহ্মরূপে জগতে প্রতিষ্ঠিত, তিনি ব্রহ্মরূপে, তিনি পরমাত্মা রূপে জগতে বিদ্যমান। গীতায় ভগবান বলছেন এসা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য বিমহতি, এই যে ব্রহ্ম সেটা আমারই স্থিতি। এবং 14 অধ্যায়ে 27 নম্বর শ্লোকে তিনি প্রতিষ্ঠা করলেন যে ব্রহ্মণহি প্রতিষ্ঠা অহম, যে আমি হচ্ছি সেই ব্রহ্ম। অব্যয় শাশ্বত 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 ধর্মস্য সুখই ঐকান্তিকস্য, তিনিই ব্রহ্ম, ব্রহ্মরূপে প্রতিষ্ঠিত। তো ব্রহ্ম আর ব্রহ্মজ্যোতির যে ধ্যান করে লোকে, সেটা ভগবানের দেহ নির্গত রশ্মি সত্তা। কিছু লোক পরমাত্মার ধ্যান করেন, সে পরমাত্মা অন্য কেউ নয়, ভগবানের দ্বিতীয় স্বরূপ, সকলের হৃদয়ে অণ্ডান্তরস্তম সব পরমাণুচয়ন্তরস্তম, তিনি অণু পরমাণুতে তিনি অবস্থান করছেন পরমাত্মা রূপে। আর তিনি হচ্ছেন সেই একই ভগবান, দ্বিভুজ শ্যাম সুন্দর। গীতা অষ্টম অধ্যায়ে ভগবান কৃষ্ণ নিজে বলেছেন অধিযজ্ঞ অহম এবং মাত্র, অধিযজ্ঞ মানে পরমাত্মা, আমি পরমাত্মা, আলাদা কেউ নয়। কিন্তু তাই ভগবান 3 রূপে প্রকাশিত, তিনি ব্রহ্মরূপে, তিনি পরমাত্মা রূপে, তিনি ভগবান রূপে। এই 3 বিষয়ে যে কোনো বিষয়ে প্রশ্ন, তো এই বিষয়ে জানা, পরমাত্মা কি, ব্রহ্ম কি, ভগবান কি, এই বিষয়ে জানা হচ্ছে ভক্তির প্রথম স্টেপ, শ্রবণ। আর এই ভক্তি করতে করতে মানুষ, ভক্ত সাধক, তিনি ভগবানের প্রেম ভক্তির স্তরে উন্নীত হন। সেই পন্থা 12 থেকে 22 নম্বর শ্লোক পর্যন্ত আছে। দেখব ভক্তির 9টা স্টেপ, কিভাবে এই ভাগবত শ্রবণ করে করেও ভক্তির 9টা স্তরে পৌঁছাতে পারবেন। প্রথম হচ্ছে শ্রদ্ধা। তৎশ্রদ্ধানা মুনয় জ্ঞান বৈরাগ্য যুক্তয়া পসন্তাত্মনি চাত্মানম ভক্ত্যা শ্রুত গৃহীতয়া। তৎশ্রদ্ধানা মুনয় জ্ঞান বৈরাগ্যম যুক্তয়া পসন্তাত্মনি চাত্মানম ভক্ত্যা শ্রুত গৃহীতয়া। অপ্রাকৃত বস্তুতে সুদৃঢ় ও নিশ্চয় বিশ্বাসযুক্ত মুনিগণ জ্ঞান ও বৈরাগ্যযুক্ত হয়ে শাস্ত্র শ্রবণজনিত উপলব্ধি অনুসারে ভগবানের প্রতি প্রেমময়ী সেবার দ্বারা তাদের
শুদ্ধ হৃদয়ে পরমাত্মা রূপে সেই বস্তুকে দর্শন করেন। সেই ভগবান যিনি 3 রূপে প্রকাশিত, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, সাধক তাকে দর্শন করতে পারে। কিভাবে? না সেই বস্তুর উপরে শ্রদ্ধা যদি থাকে। ভক্তির প্রথম কাজ হচ্ছে শ্রদ্ধা। শুধু ভক্তির কাজ নয়, কিন্তু প্রত্যেক স্থানে, প্রত্যেক কর্মে, প্রত্যেক পরিস্থিতিতে আমাদের প্রথম বিশ্বাস স্থাপন করতে হয়। কিন্তু প্রথম ধরুন ছেলেমেয়েরা যখন উচ্চ মাধ্যমিক পাস করে 12 ক্লাস, সে তার লাইন দেখে যে আমি কোন লাইনে পড়ব, সায়েন্স পড়ব, আর্টস পড়ব, কমার্স পড়ব, আমি চাকরি পাব। প্রথমে বিশ্বাস, হ্যাঁ আমি যদি ঠিকমতো পড়াশোনা করি আমি পাব, এবং বিশ্বাস স্থাপন করে সে পরীক্ষা দেয়। এবং এখনকার তো আবার চাকরি পেতে গেলে বিভিন্ন জায়গায় ঘুষ, বিশ্বাস আছে তাই ঘুষ দেয়। হ্যাঁ, এই লোকটাকে আমি এত টাকা দিলে আমি চাকরি পাবো। সব জায়গায় বিশ্বাস। প্রথমে সবাই বিশ্বাস স্থাপন করে, সবাই বিশ্বাস। কিন্তু ভগবত বিষয়ে, ভগবান সম্পর্কে অথবা যদি শাস্ত্র সম্পর্কে কোনো কথা আমরা শুনি, আমি তো মহারাজ এটা বিশ্বাস করতে পারলাম না। সব কিছুতে বিশ্বাস আছে। ছেলে বা মেয়ে যখন বিয়ে করে একে অপরকে কত বিশ্বাস করে। আমি জানি তোমাকে পেলে আমি সুখী হব, বিশ্বাস। যদিও দেখছে দুনিয়াতে কত বিশ্বাসঘাতক হচ্ছে ছেলে বা মেয়ে, আমি কাউকে দোষারোপ করছি না, কিন্তু আমার বিশ্বাস যদি ছেলে হয়, তুমি আমাকে বিশ্বাসঘাতক করবে না, বিশ্বাস। বা মেয়ে বিশ্বাস করে যে এই ছেলেটাকে আমি ভালোবেসেছি, বিশ্বাস। সব জায়গায় ফার্স্ট বিশ্বাস। আরো উদাহরণ দেওয়া যায়। আমাদের দেশে যখন আমরা বিভিন্ন জায়গায় ভ্রমণে যাই, ভ্রমণ করতে যাই, ট্রেনের টিকিট কাটতে হয় কাউন্টারে বা আপনার অনলাইনে। আপনি কাউন্টারম্যানকে কি করেন? আগে টাকা দিয়ে দেন না আগে টিকিট নেন? আমি আপনাকে বিশ্বাস করতে পারছি না, আগে আমাকে টিকিট দেন তারপরে আমি টাকা দেবো, এটা করেন না উল্টোটা করেন? আগে টাকা, ও ঠেকঠেক করে টিকিট কাটতেই আছেন, তার আগে টাকা নিয়ে নিয়েছেন। আপনি হাঁ করে জানলার বাইরে দাঁড়িয়ে আছেন টিকিট দেবে কি না, আপনার বিশ্বাস, টাকা দিয়ে দিয়েছি। বিশ্বাস করতে হয়, তৎশ্রদ্ধা দানা, বিশ্বাস। আগে বিশ্বাস স্থাপন। প্রত্যেক জিনিসের উপরে লোকে বিশ্বাস স্থাপন করে, প্রত্যেক জিনিসের উপরে। জড় জাগতিক যত কর্ম করি আমরা, সে আমরা লেবার শ্রেণী হোক, টপ টু বটম, একদম মিনিস্টার লেভেল পর্যন্ত, সব জায়গায়। আমি আজকে আমার এই চাষ জমিতে এত টাকা আমি ইনভেস্ট করছি, হ্যাঁ আমি সবজি রোপণ করছি, ধান রোপণ করছি, আমার অনেক টাকা লাভ হবে, বিশ্বাস। যিনি লেবারি বা পরিশ্রম করছেন, আপনার জমিতে কাজ করছেন, তার বিশ্বাস আমি যে খাটছি আমাকে মালিক বেতন দেবেন, বিশ্বাস। নাকি আগেও টাকা নিয়ে তারপরে খাটেন? না, সব জায়গায় বিশ্বাস করে লোকে। কিন্তু যখন শাস্ত্র পড়তে যায়, শাস্ত্র কে লিখেছে? আমাদের মতো মানুষ লিখেছে, কেন বিশ্বাস করব? আপনি কি ভগবানকে দেখেছেন? এসব ভাঁওতাবাজি, সব কিছুতে বিশ্বাস। ঠিক ধর্মতে যখন আসে অবিশ্বাস। ধর্মটাকে লোকে গ্রহণ করতে পারে না, বাকি সব কিছু গ্রহণ করে। এই হচ্ছে মায়া জগৎ, এটাই হচ্ছে মায়া। এটা সহজভাবে বোঝা যায়। সব কিছুতে বিশ্বাস থাকে।
যে আপনি হরিনাম করুন, এত অবিশ্বাস লোক তো ডাইরেক্ট বলে ফেলে, আরে ধর্ম করলে হরি হরি করলে কি হরি খেতে দেবে? এতটাই অপদার্থ ভাষা ইউজ করে লোকে। আরে হরি খাওয়াচ্ছে না তো তুমি তোমারটা খাওয়াচ্ছ? হরি বাঁচিয়ে রেখেছে বলে তো তুমি ইনকাম করছো। রাখে হরি, মারে মারে হরি রাখে। এতটা আজে বাজে ভাষা বললে কি করে হবে? আমাদের কোন কোন সাধক বলেন, আরে ছাড়ো তো ওদের কথা, ছাগলে কিনা খায়, দেশে কিনা বলে। এই আপনার শূন্যস্থানটা আপনারা পূরণ করবেন। হ্যাঁ, দেশে কিনা বলে অনেক লোক অনেক কথাই বলে। একজন প্রশ্ন করেছেন, আপনারা যে এই সারাদিন লেকচার দেন, এই লেকচার শুনলে কি পেট ভরবে? আমাদের হাতে কাজ করতে হবে। তখন পাঠক বলছে, একটা কাজ করুন না, আপনি খেয়ে দিয়ে এসে এখানে বসুন, তাহলে আর খাওয়া দাওয়ার চিন্তা থাকবে না। খেয়ে দিয়ে খাওয়া দাওয়ার পরে আপনি পাঠ শুনতে বসবেন। কত খাওয়া পড়ার চিন্তা লোকের। এমন জ্ঞান স্কুল কলেজ থেকে পেয়েছি, কি জ্ঞান পেয়েছি? খাওয়া পড়ার চিন্তা। দেখেন, পড়াশোনার আগে কিন্তু খাওয়া পড়ার চিন্তা ছিল না। খাওয়া পড়ার চিন্তা কখন এমন ভাবে শিখিয়েছে স্কুল কলেজে, আর জ্ঞানের পরিকাঠামোটা ওইটাই, খাওয়া পড়ার চিন্তা করো তুমি, আর লোকের খাওয়া পড়ার চিন্তা মেটাও। এছাড়া আর কিছু নেই জগতে। সে যত বড় বড় বিজ্ঞানী, যত বড় বড় দার্শনিক, যত বড় বড় অমর্ত্য সেন, কি লোকের খাওয়া দাওয়া মেটাও, ব্যাস। আর খাওয়া দাওয়া মিটছে না, একটা সমাধান করে তো তার পিছনে আরেকটা। এই রাজনৈতিক চর্চা গেল, তো এসে গেল করোনা, করোনার ভিতরে ঢুকে গেল আমফান, করোনার ভিতরে সে কত কি একটার পর একটা চলছে, কত ঠেকাবেন আপনি? বিশ্বাস নেই তো ভগবানের উপরে। আমাদের বাংলায় একটা কথা বলে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। কেন, কিসের জন্য তর্ক করো না সারাদিন। তো এখানে বলছেন, এই অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর, এই যে শাস্ত্র কথা, ভগবান, এগুলো আমাদের বুদ্ধির দ্বারা, শ্রবণের দ্বারা, চোখের দ্বারা ধরতে পারবো না। এই চোখ দ্বারা এইসব জিনিস দেখব। যেরকম এই চোখ দিয়ে সব জিনিস দেখা যায় না। দেখবেন, এই চোখকে আপনাকে তৈরি করতে হবে। ডাক্তাররা তৈরি করে, তারা দেখবেন বিভিন্ন এক্সরে প্লেট বা বিভিন্ন রিপোর্ট তারা পড়ে বুঝতে হবে তাদের চোখকে তৈরি করেছে। বা বিভিন্ন যখন অপারেশন করেন, তাদের গ্লাস পরেন, সেই গ্লাসের মাধ্যমে দেখতে পান। সেরকম এই ভগবত বস্তুকে দেখতে গেলে ব্রহ্মাজি একটা গ্লাস দিয়েছেন, গ্লাস, চশমা, চশমা। ব্রহ্মাজি তার স্তুতিতে বলছেন বেদে, প্রেমাঞ্জনা ছুরিত ভক্তি বিলোচনে না। লোচন, লোচন মানে চোখে। ব্রহ্মা বলছেন, আরে চোখে একটা কাজল দিয়ে চশমা পরো। বাচ্চাদের চোখে কাজল পরানো হয় না, বা মায়েরা কাজল পরেন চক্ষুকে সৌন্দর্য করার জন্য, চোখকে রাঙিয়ে দেওয়ার জন্য। তাই বলছেন, সবাই চোখটাকে একটা কাজল দিয়ে রাঙাও, ভালো একটা চশমা পরো। কি ভক্তি, প্রেমাঞ্জন ছরিত ভক্তি, প্রেম অঞ্জন, প্রেম অঞ্জন, ভক্তিরূপ প্রেম অঞ্জন তুমি চোখে পড়ো, তাহলে তুমি এই অপ্রাকৃত তত্ত্ব, ভগবান, ভগবানের কথা তুমি দর্শন করতে পারবে, বুঝতে পারবে। যেটা আমরা প্রতিদিন প্রায় বলি না, ভাগবতের প্রতিটা পৃষ্ঠাতে আপনি ভগবানকে দেখবেন, এই চোখ দিয়ে না, কিন্তু এই চোখটাকে ভক্তিরূপ
প্রেমরূপ ভক্তির অঞ্জন দিয়ে চোখটাকে রাঙাতে হবে, তবে দেখতে পাবে। প্রেমাঞ্জনা ছরিত ভক্তি বিলোচনেন সন্তঃ সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি। প্রেমরূপ অঞ্জন পরে, ভক্তিরূপ প্রেমের অঞ্জন কালে কাজল পরে যে উন্নত ভক্ত, সে সবসময় হৃদয়ে ভগবানকে দর্শন করেন। সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্ত। বিলোকয়ন্ত মানে দর্শন করেন, সব সময় হৃদয়ে ভগবানকে দর্শন করেন। কেন না চোখে যে ভক্তি প্রেমের কাজল পড়েছে সেটা লাগবে। এই চোখ দিয়ে তো লোকের কাচড়া দেখি, কে কি দোষ করেছে। আর এই চোখকে আমরা প্রতিদিন কিসে রাঙাই বলেন তো? সবাই ভালো জানেন। একটা বলছেন ভক্তিরূপক কাজল, আর আমরা কি কাজল দিয়ে রাঙাই? প্রতিদিন ঘুম থেকে উঠেই কাচড়া কাচড়া পেপার পেপার হাঁ করে পড়ি। যদি বলি আপনি গীতা ভাগবতম পড়ুন, সময় কোথায়? কিন্তু আপনি আধ ঘন্টা 1 ঘন্টা লোকে পেপার পড়ি টপ টু বটম। এমনকি আমি ট্রেনে ভ্রমণ করতে গিয়ে দেখেছি দাঁড়ানোর জায়গা নেই, বসার জায়গা নেই, তবু কত প্রচেষ্টা করে এক জায়গায় দাঁড়িয়ে কত খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে লোকে। কি না জগতের যত নোংরা, পেপারে শুধু নোংরা জিনিস পাবেন, পেপারে কোনো ভালো জিনিস নাই, কোনো ভালো জিনিস নাই। কেননা এই মিডিয়া ম্যানদের, সাংবাদিকদের এরকম তৈরি করা হয়েছে, কোনো ভালো জিনিস পাবেন না। আপনি কি মনে করেন যে মায়াপুর থেকে অনলাইনে ভাগবত রসমাধুরী ক্লাস হচ্ছে, কত লোক শুনছেন, উপকৃত হচ্ছেন, পেপারে বেরোবে না? কোথাও কিছু একটা দুর্ঘটনা ঘটে যাক, বিনা পয়সায় বেরিয়ে যাবে। আপনি ভাগবত রসমাধুরীর ক্লাস অ্যাডভার্টাইজ দিকে প্রচুর টাকা লাগবে। কিছু দুর্ঘটনা ঘটে যাক, কালকে বিনা পয়সায় বেরিয়ে যাবে। যত কচড়া, কোথায় খুন, কোথায় ধর্ষণ, কোথায় ঝগড়া, রাজনৈতিক নেতারা একে অপরকে কি গালি দিয়েছে শিখুন। প্রতিদিন সকালে পড়ে শিখে চোখকে রাঙিয়ে মনকে রাঙিয়ে সারাদিন আমরা চলি। এই যে এখানে ভালো জিনিস পাবো কি কোত্থেকে? কোথা থেকে আপনি ভালো জিনিস আশা করবেন? তাই ইসকন প্রতিষ্ঠাতা জোর দিয়ে বলছেন, মায়ার কচকচানি যত পেপারের শব্দ, মায়ার কচকচানি যত পেপারের শব্দ, প্রচারের দ্বারা কর তাহাতে স্তব্ধ। এই গীতা ভাগবতম প্রচার করে লোকের পেপার পড়াটা বন্ধ করো আগে। গীতা ভাগবতম পড়ো, এই পেপারে এই দুনিয়াকে জানবেন, ভাগবতম এই দুনিয়ার উপরে জানবেন। আমাদের কবিরাও গিয়ে গেছেন, এর উপরে জগৎ আছে কিন্তু তোমরা জানো না। এর উপরে জগৎ আছে, আমি যা দেখছি, যা শুনছি, এইটুকু যথেষ্ট নয়। তাই বলছেন মণিগণ এই অপ্রাকৃত বস্তুর উপরে বিশ্বাস করে বৈরাগ্যযুক্ত হয়ে শাস্ত্র শ্রবণ করতে করতে ভগবানের প্রতি প্রেমময় সেবায় যুক্ত হয়ে যান, তখনই তারা ভগবানকে দর্শন করতে পারে। তাই প্রচন্ড শ্রদ্ধা রাখতে হবে। এই শাস্ত্র আমার কাছে রয়েছে, আমার ঘরে রয়েছেন, আমাকে রক্ষা করবেন না। আমি বিতর্ক করব, আমার ঘরে তো শাস্ত্র আছে, আমার তো কিছু হচ্ছে না। আরে বিশ্বাস তো রাখুন, বিশ্বাস। তৎশ্রদ্ধানা মুনয়, কারা শ্রদ্ধা জ্ঞাপন করতে পারে? যারা মুনিগণ, যারা নিজেকে শুদ্ধ করতে পেরেছেন। শ্লোকে দেখেন, যৎ শ্রদ্ধানা মুনয় জ্ঞান বৈরাগ্য যুক্ত। ধীরে ধীরে শাস্ত্র অধ্যয়ন করতে করতে তাদের বৈরাগ্য আসবে। পশ্যন্তি আত্মনি চাত্মান, তখন হৃদয়ে সবসময় ভগবানকে দর্শন করে।
ভক্তা শ্রুত গৃহীতয়া, কিভাবে ভক্তিযুক্ত হয়ে শ্রবণ করো। তাই এই অধ্যায় এখানে আলোচনার প্রসঙ্গটা এরকম চলছে, কিন্তু সিরিয়াল। পরম ধর্ম কি? কৃষ্ণে ভক্তি করা। 6 নম্বর শ্লোকে কৃষ্ণে ভক্তি করছি, তা কি করে প্রমাণ? না, ভগবানের কথা শোনার প্রতি আমার অত্যন্ত রুচি জাগ্রত হচ্ছে, রুচি জাগ্রত হচ্ছে। আর রুচি জাগ্রত হবে এই শাস্ত্রের উপরে বিশ্বাস থাকবে। এটা একটা বিজ্ঞান, কিন্তু এটা ভাবাবেগ নয়, এটা একটা বিজ্ঞান। ঠিক যেরকম বাচ্চারা পড়াশোনা করে, আমাদের পশ্চিমবঙ্গের পড়াশোনা 10ম ক্লাস পর্যন্ত সব সাবজেক্ট পড়ে। আপনার ল্যাঙ্গুয়েজ মানে হিন্দি, বাংলা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ গ্রুপ, তারপর সায়েন্স গ্রুপ, পদার্থবিজ্ঞান, জীবন বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বিজ্ঞান বিভাগ, তারপরে ম্যাথমেটিক্স বিভাগ, সেখানে জিওমেট্রি, অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, সে একটা সেকশন। তারপর যে হিস্ট্রি, জিওগ্রাফি, কোথাও কোনো কোনো জায়গায় সংস্কৃত, এ সবগুলো প্যাকেজ পড়ে। কিন্তু 10ম ক্লাসের পরে বা বাংলাদেশে 8ম ক্লাসের পরে আপনার সেকশন চেঞ্জ হবে। তুমি সায়েন্স পড়বে না, আর্টস পড়বে না, কমার্স পড়বে। তারপরে আবার চেঞ্জ হবে 2 বছর পড়ার পরে, বা বাংলাদেশে 4 বছর পড়ার পরে যখন দ্বাদশ শ্রেণী কমপ্লিট হবে, আবার ফিল্টারিং করা হবে। তুমি সায়েন্স পড়ার ভিতরে আরও কি পড়বে। সায়েন্স পাস করলে এবারে তুমি সায়েন্সের আবার কতগুলো ভাগ, তুমি মেডিকেল পড়বে না, ইঞ্জিনিয়ারিং পড়বে না, জেনারেল অনার্স পড়বে না, আমি মেডিকেল পড়ব। মেডিকেল 5 বছর আন্দাজে পড়ুন। যদি মেডিকেলের ভিতরে আবার অনেকগুলো ভাগ, হ্যাঁ, হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক, হ্যাঁ, তারপরে কি বলে আমাদের নেচারোপ্যাথি, আবার এখন একটা নতুন এসে মেসেজ নন মেডিকেশন ট্রিটমেন্ট, যেটাকে বলে ফিজিওথেরাপি। তো কোনটা পড়বে? তারপরে চলে যাবে, আমি যদি বলি অ্যালোপ্যাথিক পড়ি, 5 বছর আপনি জেনারেল ডিগ্রি MBBS, তারপরে আবার সেকশন ভাগ হবে। তুমি স্পেশালিটির উপরে কি ডিগ্রি করবে? অর্থোপেডিক্স, স্কিন, হাড্ডি, সার্জিক্যাল মেডিসিন স্পেশালিস্ট, কত কি আছে। ঠিক শাস্ত্র সেরকম। গীতা পড়েছি, গীতাতে সব রকম জ্ঞান আছে। এবারে ভাগবতম ফিল্টারিং না, কেবল কৃষ্ণ সম্বন্ধ জ্ঞান। অন্য দেবদেবী, ঠাকুর, বাবা, ব্রহ্মচারী সব বাতিল, একদম 2য় শ্লোকে বাতিল করে দিয়েছেন। ধর্ম পজ্জিত, কেবল ভগবান। চলছে আলোচনা। তারপরে আর যখন ফিল্টারিং হবে, চৈতন্য চরিতামৃতে যাব, যে স্পেশাল ডিগ্রি, সেই ভগবানকে কিভাবে সেবা করো, ডিগ্রি। এটা একটা বিজ্ঞান। ধারাবাহিক শ্রবণ করতে 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 ধীরে ধীরে ভগবানকে আমরা জানতে পারবো, হৃদয়ে দর্শন করতে পারবো। ভক্ত্যা শ্রুত গৃহীতয়া, ভক্তি যোগের মাধ্যমে শ্রবণ করতে করতে মানুষ দর্শন করতে। আর এটা কারা শ্রবণ করবে? আর যদি কেবল এই শাস্ত্র পড়বো না, শাস্ত্র শ্রবণ করো, ও এত বড় শাস্ত্র, ওসব নেই, আমি শুধু হরিনাম করব, শাস্ত্র তো অবশ্যই পড়তে হবে। বলছে পদ্ম পুরাণে, শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চ রাত্রং বিধিং বিনা। শ্রুতি মানে বেদ, স্মৃতি মানে বেদাঙ্গ, পুরাণ হচ্ছে 18 পুরাণ আছে। শিব পুরাণ, মৎস্য পুরাণ, লক্ষ্মী পুরাণ, বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ, 18টা পুরাণ আছে। স্মৃতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র। পঞ্চরাত্র মানে পঞ্চরাত্র প্রদীপ একটা বই আছে, যাতে কেবল বর্ণনা আছে আপনি কি করে কৃষ্ণ পূজা করবেন, কি করে শালগ্রাম পূজা করবেন, কি করে আপনি অভিষেক করবেন, কি করে আপনি ভগবানকে শৃঙ্গার করবেন, কি মুদ্রা দিলে আপনি ভোগ লাগাতে পারবেন। মুদ্রা লাগবে, মুদ্রা, বিভিন্ন মুদ্রা,
এসব বর্ণনা আছে পঞ্চরাত্র প্রদীপ। পঞ্চরাত্র প্রদীপ মানে 5 রাত্রি মিলে ভগবান বিষ্ণু স্বয়ং নারদকে উপদেশ দিয়েছিলেন কিভাবে আমার পুজো করতে হয়। আমাদের বই আছে পঞ্চরাত্র প্রদীপ, বাংলা বই। পূজা পদ্ধতি, আচমন করবেন কি করে, হ্যাঁ, ভগবানের জন্য আহ্বান করবেন কি করে, বিভিন্ন শাস্ত্র প্রমাণ দিয়ে বর্ণনা আছে। ভগবানকে কোন মন্ত্রে আহ্বান করবেন, কোন মন্ত্রে ভোগ নিবেদন করবেন, বীজ মন্ত্র, সাধারণ মন্ত্র, অনেক ভাগ আছে। তো এই সমস্ত গ্রন্থ, পঞ্চরাত্র প্রদীপ, বেদ, প্রজদি, এই সমস্ত গ্রন্থ অনুযায়ী আপনার ভক্তি না হয়, আপনি কিভাবে পূজা করছেন, কিভাবে নাম করছেন, এ যদি শাস্ত্র অনুমোদিত না হয়, শাস্ত্র আপনি না পড়লে কি করে জানবেন কি অনুমোদন আছে? আপনাকে তো পড়তে হবে। তাই শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রিক বিধিং বিনা, এই শাস্ত্র যিনি অনুসরণ না করে কেবল নিজের মতো করে ভক্তি করে, সেই ভক্তি জগতে মঙ্গল হবে না। ডাইরেক্ট বলছেন শাস্ত্রে, উৎপাতাইব কল্পতে, শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিকই হরির ভক্তি। আমি ওইসব মানি না, আমি ঐকান্তিক হরি ভক্তি করি। হরিভজন করতে করতে আমার চোখে জল এসে যায়, আমার অষ্টসাত্ত্বিক বিকার হয়ে যায়। বলে তোমার সব কিছু হলেও তোমারও কিছু মঙ্গল না, জগতে কিছু মঙ্গল হবে না। সব উৎপাত। জগতে যত ধর্ম হয়েছে কোনোটাই শাস্ত্র অনুমোদিত নয়, কেবল গৌড়িয়ে ছাড়া। কারা গীতা পড়ে? গীতা তো আমরা পড়লাম, বুঝালাম। গীতা ভাগবতম মেনে কোন সোসাইটি চলছে? আমাদের সনাতন বা হিন্দু ধর্মের সোসাইটি দেখুন। তাই আমি যেটা বলছি যে আমাদের এই পন্থা সঠিক। কেউ বলবে তার মন্দিরে পন্থাটা সঠিক, কেউ বলবে ওরটা সঠিক, এনারটা ভুল, আমারটা সঠিক, তোমারটা ভুল। এর প্রমাণ কি? সাধুরা বলে গেছেন, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। এ নিজেদের ভিতরে তর্ক করে লাভ নেই। বিচার দেবে ভাগবতম। তোমার মুখের কথা হবে না, আমার মুখের কথা হবে না। বিচার কি? মধ্যস্থ ভাগবতম পুরাণ, মাঝখানে ভাগবত রেখে বিচার দেবে কোনটা সঠিক কোনটা ভুল। তাই বলছেন এই পন্থা শ্রবণ কারা করবে? মঠবাসীরা করবে, যারা মঠে থাকে। আমরা মহারাজ অনেক কাজে ব্যস্ত, আমাদের এই বসে বসে শ্রবণ করব, ভাগ্যিস লকডাউন হয়েছে বলে বসে বসে শুনছি, নাহলে কত ব্যস্ত। এত ব্যস্ত ভগবান এখন ঘরে ঢুকিয়ে লক করেছে। ঘরে থাকো, আমার কথা কিছু শোনো, খালি খাটনি আর খাটনি আর খাটনি। ঘরে থাকো, আমার কথা দুটো শোনো মন দিয়ে। কে শুনবে? সবাই। পরে শ্লোক, শ্লোক দেখুন 13 নম্বর শ্লোক। অত পুম্ভি দ্বিজ শ্রেষ্ঠা ব্রহ্মা বর্ণাশ্রম বিভাগসঃ সনুষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধিম হরিতোষণম অত পুম্ভি দ্বিজ শ্রেষ্ঠ্যা বর্ণাশ্রম বিভাগসঃ সনুষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধি হরিতোষণম। বলছেন সিদ্ধান্ত করা হয়েছে যে স্বীয় প্রবণতা অনুসারে বর্ণাশ্রম ধর্ম পালন করার মাধ্যমে শ্রীহরির সন্তুষ্টি বিধান করা হয়েছে স্বধর্মের চরম কাজ। বলছেন শাস্ত্রে 4টা বর্ণ এবং 4টা আশ্রম দিয়েছেন। 4টা আশ্রম: ব্রহ্মচর্য আশ্রম, ব্রহ্মচর্য থাকার পরে গৃহস্থ, স্ত্রীর পানি গ্রহণ করা, গৃহস্থ আশ্রম, তারপরে হচ্ছে বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস।
ব্রহ্মচর্য থাকার পরে গৃহস্থ বিয়ে করবে, কিন্তু বিয়ে করে সারা জীবনটা ঘরে থাকবে না। কিছুদিন থাকার পরে বানপ্রস্থ পরে সন্ন্যাস বা ব্রহ্মচারী থেকে সরাসরি সন্ন্যাস গ্রহণ করতে পারে। যেন গুরুদেব আমাকে ব্রহ্মচর্য জীবন থেকে সন্ন্যাস দিয়েছে। তো শেষ জীবনটা আপনার সন্ন্যাস প্রত্যেকের। কেন না সংসিদ্ধি হরিত। গৃহস্থ একটা আশ্রম, ব্রহ্মচর্য যেরকম আশ্রম, গৃহস্থটা হচ্ছে আশ্রম। আপনার বাড়িতে ঠাকুর মন্দির থাকবে, ঠাকুরকে কেন্দ্র করে জীবন। গৃহস্থ একটা আশ্রম। আর চতুর্বর্ণ হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আপনি যে কোনো একটাতে থাকুন না কেন, আপনি গৃহস্থ, আপনি ব্রহ্মচারী, আপনি সন্ন্যাসী, যেখানে থাকুন। মণিগণ বলেছেন, গৃহে থাকো বনে থাকো ইথে তর্ক অকারণে। বেকার তর্ক করো না, আমি গৃহস্থ লোক, এত কিছু আর পারি কি? আপনারা মঠে থাকেন, আপনারা করবেন, বলে এই তর্ক চলে না বাজারে। গৃহে থাকো বনে থাকো, বনে মানে বানপ্রস্থ আশ্রমে বা সন্ন্যাস আশ্রমে, সদা হরি বলে ডাকো। তাই শ্লোকে বলছেন, দেখেন, হরি অতপমিতি বর্ণাশ্রম বিভাগস, বর্ণাশ্রম বিভাগ অনুযায়ী সনুষ্ঠিত ধর্মস্য। নিজ নিজ ধর্ম আচরণ করুন, স অনুষ্ঠিত ধর্ম আচরণ করুন। ধর্ম আচরণ করার উদ্দেশ্যটা কি? হরিতোষণম। দেখেন, সংসিদ্ধি হরিতোষণম। যেখানে আমি থাকি না কেন, আমি আশ্রমে থাকি, আমি গৃহে থাকি, অফিসে থাকি, মাঠে থাকি, সমস্ত কাজের উদ্দেশ্যই হবে হরিতোষণ, হরির সন্তুষ্টি বিধান, হরি ভজন। কোথাও লেখা নেই যে দেবী ভজন, আমার গুরু ভজন, না। বর্তমান কলিযুগের এই ঠাকুর হচ্ছেন ভগবান, ঠাকুর ভজন না, হরি ভজন। হরি, হরি কথাটা আপনি চেঞ্জ করতে পারেন না। রাখে হরি, নট দেব দেবী, হরি। সেজন্য কেন বলছেন হরি, মানে হরি কথাটার মানে হচ্ছে যিনি জীবের সমস্ত দুঃখ আরতি শোক হরণ করেন, তার নাম হরি। তাই অতএব বলছেন 14 নম্বর শ্লোকে, তসমাৎ, তসমান মতো অতএব। যে প্রশ্ন উত্তর চলছিল যে শ্রেয় কিভাবে লাভ করা যায়। শ্রেয় হচ্ছে কৃষ্ণ ভক্তি। শ্রেয় কি করে লাভ করব? শাস্ত্র থেকে পড়ে লাভ করব। এই দুটো প্রশ্নের উত্তর চলছে এখন। তাই উত্তর এখন শেষ পর্যায়ে। তসমাৎ শ্লোকে দেখেন, তসমাৎ একেন মনসা ভগবান শাশ্বতাম পতি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ ধ্যেয় পূজ্যশ্চ নিত্যদা। তস্মাদ একেন মনসা ভগবান শাশ্বতং পতি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ ধ্যেয় পূজ্যশ্চ নিত্যদা। তস্মাৎ মানে অতএব। অতএব একাগ্র চিত্তে নিরন্তর ভক্তবৎসল ভগবান শ্রীহরির মহিমা শ্রবণ, কীর্তন, স্মরণ এবং তার আরাধনা করা কর্তব্য। কর্তব্য মানে ডিউটি। এমন নয় যে আমি ভগবানের এক্সট্রা কাজ করছি, না, এটা আমাদের ডিউটি। নীতিশাস্ত্রে বলছেন এটা আমাদের ডিউটি। শতং বিহায় ভক্তব্যমে শ্লোক আমি আগে বলেছি। শত কাজ থাকলেও ঠিক টাইম মতো খাবেন। সহস্রম স্নানম আচরেত, হাজার কাজ থাকলেও ঠিক টাইম মতো স্নান করবেন। খাওয়ার থেকে স্নান গুরুত্বপূর্ণ। শত কাজ থাকলে টাইমে খাবেন, হাজার কাজ থাকলে টাইমে স্নান করবেন। লক্ষং বিহায় দাতব্যম, লক্ষ্য দায়িত্ব থাকলেও মন্দিরে যে ডোনেশন ওটা আপনাকে দিতেই হবে। না এই বছর আমার মেয়ের বিয়ে, ছেলে মেয়ের অনেক পরীক্ষা ফি দিতে হবে, না। লক্ষ্য বিহায় দাতব্যম, লক্ষ্য দায়িত্ব থাকলেও মন্দিরে যে সেবা আপনি দিতেন ওই সেবা আপনাকে দিতেই হবে।
দিতেন বা দেওয়া উচিত। আর কোটিংস তথা হরিস্মরের, কোটি ঝামেলা থাকলেও হরিভজন ছাড়বেন না। কোটিংস তথা হরিস্মর, তাই এখানে বলছেন অতএব তসমাৎ একেন, সেই এক ভগবান, তিনি কে? শাশ্বতাং পতি, ভক্ত রক্ষক। পতি মানে রক্ষক, বলে না স্ত্রীর পতি, স্বামী হচ্ছে স্ত্রীর রক্ষক। তাই কার পতি? ভগবান। কোন ভগবান? সাত্বতাং পতি। সাত্বতাং মানে ভক্ত, ভক্তের যে স্বামী ভগবান, তার শ্রোতব্য, তার কথা শুনুন, নিরন্তর শুনুন। কীর্তিতব্যশ্চ, কীর্তন করুন, প্রচার করুন। কীর্তন মানে প্রচার করুন, যা শুনছেন তা প্রচার করুন। 2-4 জন লোককে বলুন আপনি এটা ভাগবতম রাখুন না বাড়িতে প্লিজ। এই ভাদ্র পূর্ণিমা আসছে, কত সুন্দর তিথি, ভাদ্র পূর্ণিমা তিথির দিন ভাগবতমের আবির্ভাব, এবং ভাগবতম বাড়িতে রাখলে, বাড়িতে কাউকে দান করলে স্বজাতি পরমং পদম। আপনার বাড়িতে ভাগবতম আসবে, আর 2 তারিখে ভাগবতম প্রতিষ্ঠা হবে যার যার বাড়িতে ভাগবতম আছে। ভাগবতম ঘরে থাকবে মানে কৃষ্ণ বিগ্রহ আপনার ঘরে, আপনার ঘরে লক্ষ্মী নারায়ণ আছে, আপনার ঘরে সমস্ত দেবদেবী আছে, আপনার ঘরে ভগবানের সব শুদ্ধ ভক্তরা আছেন, সমস্ত পবিত্র নদী রয়েছে আপনার গৃহে যেখানে ভাগবতম থাকে, শাস্ত্রে বলছে। তাই ভগবান সত্যতাংপতি, তার শ্রবণ, তার কীর্তন, তার ধ্যান, তার পূজা। লাস্ট ওয়ার্ড দেখেন, নিত্যদা। নিত্যদা মানে সব সময়, প্রতিদিন ভগবানের সেবা, ভগবানের পূজা, ভগবানকে ভোগ নিবেদন করে খাওয়া, ভগবানের নাম জপ, ভগবানের প্রচার। নিত্যদা, এমন নয় যে এই দুর্গা পূজার 5-6 দিন হই হুল্লোড় করলাম, তারপরে একদম তুলে একদম জলে বিসর্জন দিয়ে দিলাম, আর আমিও সঙ্গে সঙ্গে বিসর্জন গেলাম। কত ফুর্তি, কত আনন্দ, শেষ। জানি না মা কতটা সন্তুষ্ট হন কিনা। আর আমাদের বাঙালি কালচার, আরে কি কালচার, নতুন কালচার এসেছে এখন। আমি যখন বাড়িতে ছিলাম দেখি নাই যে মায়ের পূজা অর্চনার থেকে সব থেকে বড় হচ্ছে আমাদের কি বলে বিসর্জন উৎসব। বিসর্জন উৎসব বড় করে করে লোকে। মা কখন লুকিয়ে এসে প্যান্ডেলে ঢুকে যায় কেউ টের পান না, কখন মূর্তি এসে ঢুকে গেছে, প্রতিষ্ঠা হয়েছে। আমরা সপ্তমী, অষ্টমী, নবমীতে গিয়ে পূজা দিই, অঞ্জলি দিই, দর্শন করতে যাই। কিন্তু সব থেকে আনন্দ করে কোনটা বাঙালিরা? মা যখন বিসর্জনে যাবেন, যারা বিসর্জন করতে যাবে একটু 5 আঙ্গুলের সেবা করে যান, সেবা টেবা করে একদম নাচতে নাচতে আবির খেলতে খেলতে মাকে নিয়ে জলে ফেলে নিজেও জলের তলায় তুলে যায়, বাস। আর 2 দিকে শত শত হাজার হাজার হিন্দু দাঁড়িয়ে থেকে মাকে বিদায় দেবে। আরে মা যখন আসেন, মাকে তো আহ্বান করেনি কেউ আপনারা? আমি কথায় কথা বলেছি, মা হচ্ছেন আমাদের মা, বা অনেকে বলে মেয়ে। মা আসেন বাড়ি এই জগৎ দর্শন করার জন্য। কেউ বলেন মেয়ে এসছেন বাপের বাড়িতে। মেয়ে বাপের বাড়িতে এলে আনন্দ না বাপের বাড়ি থেকে চলে গেলে আনন্দ? বলুন তো, এটুকু তো আমাদের ব্রেন আছে। মেয়ে আসলে আনন্দ করি না, মা দুর্গা কখন আসে অত আনন্দ নেই, মা দুর্গা যখন যাবেন কত আনন্দ। কি কালচার, কি কালচার, ঠিক। আর আমাদের রাজ্য সরকার তো আরো তালিম দিচ্ছে, হ্যাঁ, পূজা কার্নিভাল। আর এসব শাস্ত্র পড়ে জানুন, মাকে কিভাবে পূজা করতে হয়, মাকে কিভাবে আহ্বান করতে হয়, তাও শাস্ত্রে লেখা আছে। দেবী পুরাণ পড়ুন, এটাই পূজা পদ্ধতি, এটাই পূজার পরিপাটি, এটাই মাকে খুশি করার পন্থা না? আর আচ্ছা, খুশি হচ্ছে কিনা আমি একটা কাহিনী বলি, এখন বুঝতে পারো। একটা মায়ের ভক্ত এই বর্ষাকালে স্নান করতে নেমেছে নদীতে, কম জল মনে করে, আর অতল জলে তলিয়ে যাচ্ছে ছেলেটা। আর ও তো মা ভক্ত,
হাত তুলে রাখছে, মা মা মা, ও মা, তোমাকে আমি কত পূজা করেছি, কত ধ্যান করেছি, কত অঞ্জলি দিয়েছি, কত উপবাস করেছি, মা 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 মা, তুমি আমাকে বাঁচাও, মা 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 মা। আর মা সত্যিকারে এসে গেছেন। মা দয়াময়ী, কৃপাময়ী, স্নেহময়ী, মমতাময়ী, দুর্গেশ নন্দিনী দুর্গা। মা এসে গেছেন। মা এসে ওকে দেখিয়ে দেখিয়ে নদীর তীরে ধেই ধেই করে নাচছে। আর সে তলিয়ে যাওয়া ছেলেটি বলছে, মা 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 মা, তুমি আমাকে বাঁচাও, মা 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 মা। আরে আমি জলে ডুবে যাচ্ছি, তুমি কেন নাচছো, তুমি কেন নাচছো? তখন মা বলছে, আমাকে জলে ডুবানোর সময় তুমিও নাচছিলে, মনে নেই? পূজা এই ভগবান শাস্ত্র পড়ুন। সত্যতাংপতি, ভগবান হচ্ছেন ভক্তদের প্রতি। পূজা পদ্ধতি সব শাস্ত্র থেকে। আর এই কথা শ্রবণ করতে করতে দেখুন, হরি বলে সত্যতাং, হরির শ্রবণ কীর্তন ধ্যান পূজা নিত্যদা, প্রতিদিন করুন। যদনুধাসিনা যুক্তা কর্মগ্রন্থি নিবদ্ধনম ছিন্দন্তি কবিদা তস্য কোন কুর্যাৎ কথারতিম। যদনুধাসিনা যুক্তা কর্মগ্রন্থি নিবন্ধনম ছিন্দন্তি কবিদা তস্য যৌন কুর্যাৎ কথারতিম। আর এই সত্যতাং পতি ভগবান, তিনি করুণাময় বিগ্রহ, তিনি হরি। যে তার শরণাপন্ন হয়, যে তার ভজনা করে, তার জীবনের সমস্ত পাপ হরণ করে নেয়। সেই হরির কে ভজন করবে না? কে? এখানে প্রশ্ন করছে। যদুন্নাসিনা যুক্তা, এই ভগবানের স্মরণ হচ্ছে অসি বা কি বলে, অস্ত্রের মতো, যা জীবনের দুঃখের নাড়ি, যা জীবনের কর্মবন্ধির গাঁট ছেদন করে দেবে। ভগবানের কথা শুনতে শুনতে কর্মগ্রন্থি, পূর্বজন্মের কর্মের কোনো ফল ভোগ করতে হবে না, আর পূর্বজন্মের কোনো কর্মের ফলও আপনাকে ভোগ করতে হবে। কর্মগ্রন্থি নিবন্ধনম ছিন্দন্তি, কর্মবন্ধিকে ছেড়ে দেবেন। সেই কথা, ভগবানের কথারূপী অস্ত্র কে গ্রহণ করবে না, কে শ্রবণ করবে না? শ্রবণ করুন না। মহারাজ, এত কিছু বলা সত্ত্বেও আমার শ্রবণে রুচি হচ্ছে না। তখন সুত গোস্বামী বললেন, শ্রবণে তোমার কিভাবে রুচি হবে? কি করলে তোমার শ্রবণে রুচি হবে? এই শ্লোকটা আমি শুধু পড়ে দেব, ব্যাখ্যা কালকে করব। শুশ্রূষু শ্রদ্ধানস্য বাসুদেব কথা রুচি সৎ মহৎসে বয়া বিপ্রা পুণ্য তীর্থ নিষেবনাৎ। শুশ্রূষু শ্রদ্ধানস্য বাসুদেব কথা রুচি সৎ মহৎসে বয়া বিপ্রা পুণ্য তীর্থ নিষেবনাৎ। সব রকমের পাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত ভগবত ভক্তের সেবা করার ফলে মহৎ সেবা সাধিত হয়। তার ফলে কৃষ্ণ কথা শ্রবণের প্রতি রুচি এবং আসক্তি জাগ্রত হয়। যারা একদম মুক্ত ভক্ত, যাদের কৃষ্ণ কথা শোনার রুচি আছে, যারা উন্নত ভক্ত, তাদের সেবা করুন, তাহলে আপনারও রুচি জাগ্রত হবে। শ্লোকটা বিস্তারিত বিশ্লেষণ আমরা কালকে করব। আমরা এখন প্রশ্ন উত্তর। কোনো প্রশ্ন? প্রশ্ন উত্তর তাড়াতাড়ি আনেন। সেই সঙ্গে আমরা কয়েকজন মহান ব্যক্তিত্ব, যারা গৃহে, যারা ভাগবতম দান করেছেন, তাদের নাম আমরা শুনব। তারা অনেকে মন্দিরে গুরুদেবকে দিয়েছেন,
মন্দিরের সন্ন্যাসী ব্রহ্মচারীদের দিয়েছেন, অনেকে তাদের রিলেটিভদেরও দিয়েছেন। সেই সমস্ত দাতাদের লিস্ট আছে আমার হাতে, তো আমি লিস্ট পড়ব একটা প্রশ্ন আলোচনা করার পরে। প্রশ্ন আছে? দেখি একটা প্রশ্ন। তো কৃষ্ণ বিষয়ক প্রশ্ন আসা উচিত। আমরা চেষ্টা করব কিভাবে প্রশ্ন করতে হয়, বা আপনি যদি সাবজেক্ট ম্যাটারটা পড়ে আসেন, যদি আমি আজকে মেসেজ পাঠাতে পারিনি কি বিষয়ে আলোচনা হবে, তো এইটুকু মনে রাখেন, এই অধ্যায়ে আজকে হয়ে গেল রবিবার, রাইট? সোম মঙ্গল বুধ, আর 3 দিন ক্লাস হবে। এই 3 দিনে এই অধ্যায়টা সম্পূর্ণ হবে। প্রতিদিন 6টা করে শ্লোক পড়ব, তাহলে আমরা এটা কমপ্লিট করতে পারবো। আর তারপরে তো বৃহস্পতিবার ছুটি পড়ে যাবে, একদিন ছুটি বৃহস্পতিবার, তারপরে আবার তৃতীয় অধ্যায় আলোচনা হবে পরের সপ্তাহে। এনেও প্রশ্ন আসছে না? তো কয়টা নাম পড়ে নি আজকে যারা দাতা। গোপাল মণ্ডল কলকাতা থেকে 61 ভাগবতম, প্রাণপতি কৃষ্ণ দাস কলকাতা থেকে 61 ভাগবতম, গৌরাঙ্গ প্রিয়া দেবী দাসে 61 ভাগবতম খিদিরপুর কলকাতা থেকে, মনোজ বিশ্বাস কলকাতা থেকে 61 ভাগবতম, সন্তু হালদার কলকাতা থেকে 61 ভাগবতম, পূর্ণিমা মণ্ডল কলকাতা থেকে 61 ভাগবতম, অ্যান্ড খোকন কর্মকার কলকাতা থেকে 61 ভাগবতম, তারপরে ব্রজমাতা সেবিনী দেবী দাসী কলকাতা থেকে 61 ভাগবতম গুরুমা আজকে দিয়েছেন। ঝুমা দে 61 ভাগবতম শ্যামনগর থেকে, অর্পিতা ব্যানার্জি কলকাতা থেকে 61 ভাগবতম, দিব্য হরিকীর্তন দাস পটুয়াখালী বাংলাদেশ থেকে 61 ভাগবতম গুরুমা আজকে দিয়েছেন। সঞ্জিত কুমার সাহা এবং ফ্যামিলি দমদম থেকে কলকাতা থেকে 61 ভাগবতম। স্বপ্না মণ্ডল সরিষা থেকে 2 সেট ভাগবতম, নীলিমা ভদ্র 2 সেট ভাগবতম, প্রতিমা দাস রায়দিঘি থেকে 61 ভাগবতম, মেঘদূত মুখার্জি কলকাতা থেকে 61 ভাগবতম, শ্যামলী মুখার্জি কলকাতা থেকে 61 ভাগবতম, সঞ্জয় তরফদার থেকে 61 ভাগবতম কানমারি থেকে, পরমেশ্বর গৌরাঙ্গ দাস কলকাতা থেকে 61 ভাগবতম, চম্পকলতা দেবীদাসী, সুপ্রতিম দত্ত এবং বিমলা মণ্ডল আন্দুল থেকে 61 ভাগবতম, বেনী মাধব দাস হলদিয়া থেকে 61 ভাগবতম, আর্য ব্যানার্জি বাগুইহাটি কলকাতা থেকে 61 ভাগবতম, সূর্যপতি মুরারি দাস গড়িয়া থেকে 61 ভাগবতম, দীপলেখা পাল কলকাতা থেকে 61 ভাগবতম দিয়েছেন। ফলতা থেকে তপতি ঘোষ 61 ভাগবতম, সুবোধ কুমার চৌধুরী 61 ভাগবতম শিল ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজকে দিয়েছেন কলকাতা থেকে। পার্থ ব্যানার্জি টালিগঞ্জ থেকে 61 ভাগবতম গুরু মহারাজকে, মৌসুমী হালদার ডায়মন্ড হারবার 61 ভাগবতম গুরু মহারাজকে, তথাগত খাটুয়া 61 ভাগবতম কলকাতা লেক গার্ডেন্স থেকে, অপরাজিতা বিশ্বাস সাতক্ষীরা বাংলাদেশ থেকে 61 ভাগবতম গুরু মহারাজকে, কানন গুড়িয়া উত্তর দিনাজপুর থেকে 61 ভাগবতম, উজ্জ্বল মিত্র মিজোরাম থেকে 61 ভাগবতম, মিজোরাম বা আর রাত্রি নন্দী বর্ধমান থেকে, রাত্রি নন্দী মৌসুমী নন্দী 61 ভাগবতম, অশোক কুমার মুর্মু দুমকা থেকে 61 ভাগবতম, মৌমিতা সাধু 2 সেট ভাগবতম মুর্শিদাবাদ থেকে, চৈতন্য প্রিয়া দাস 61 ভাগবতম বর্ধমান থেকে, সন্তোষ প্রামাণিক বাঁকুড়া থেকে 61 ভাগবতম, সমেশ সাহা কাটোয়া থেকে 61 ভাগবতম, প্রসেনজিৎ দাস মুর্শিদাবাদ থেকে 61 ভাগবতম, আর্যকৃষ্ণ দাস মুম্বাই থেকে 61 ভাগবতম, রেবতী নায়ক তমলুক থেকে 61 ভাগবতম, বুলটি বাউরি বাঁকুড়া থেকে 61 ভাগবতম, ভক্ত মাধব দাস
সন্দিনী গোপী দেবী দাসী, উমেশ দত্ত, বিমলা দত্ত, 4 জন মিলে গৌহাটি থেকে 3 সেট ভাগবতম। গোলক বংশী দাস বা গোলক বাঁশী দাস বেলদা থেকে 1 সেট ভাগবতম। প্রীতিময়ী কৌশল্যা দেবী দাসী মিদনাপুর থেকে 1 সেট ভাগবতম। ছন্দা শাসমল, খগেন্দ্রনাথ শাসমল খড়গপুর থেকে তারা গুরুদেবকে 1 সেট করে ভাগবতম দিয়েছেন। প্রশ্নই খুঁজে পাওয়া যাচ্ছে না আজকে। প্রশ্ন করা থেকে অনেকে পিছিয়ে গেছেন, একটু বকা দিয়েছে কিভাবে প্রশ্ন করতে হয়, প্রশ্ন আসে না। প্রশ্ন আমার একটা ছোট্ট জিজ্ঞাসা, প্রশ্ন করেছেন দুমকা ঝাড়খণ্ড থেকে বড়দয়া নিতাই গৌর দাস, বা সুন্দর নাম তো। শাস্ত্রে আছে পূর্বজন্মের স্বীকৃতি থাকলে ভক্তির পথে আসা যায়, কিন্তু আমি জন্ম থেকে কেন ভক্তির পথ পাইনি? তা আপনার প্রশ্নের আপনার উত্তর, কারণ স্বীকৃতি নাই আপনার। ছোট থেকে অনেক পাপ কর্ম করার পরও 33 বছর বয়সে ভক্তির পথ পেলাম, গুরু মহারাজের কাছে দীক্ষাপ্রাপ্ত হলাম, এর কারণ কি, মানেটা কি? ভক্তিটা তো সুন্দর প্রশ্ন। ভক্তিটা পূর্বজন্মের স্বীকৃতির ফলে হয় না, ভক্তিটা হয় সাধুর কৃপার ফলে। কালকে আমরা আলোচনা করছিলাম আমাদের এই ভক্তি কিসে লাভ হয়। একটা ছোট্ট বই আছে মাধুর্য কাদিম্বিনী। কালকে এখান থেকে যাওয়ার পরে ক্লাস হচ্ছিল, ক্লাস দিচ্ছিলাম বিদেশে, বাহারাইন, মধ্যপ্রাচ্য দেশে। 9:30 থেকে 11:30, 12টা পর্যন্ত রাত্রিতে ক্লাস হয়েছিল। ভক্তি কিসে লাভ হয় এবং ভক্তির বিভিন্ন লক্ষণ, ভক্তির বিভিন্ন ধাপ, সেই ধাপের আমি যে পৌঁছেছি তার লক্ষণগুলো, সুন্দর আলোচনা ছিল। তো প্রশ্ন ছিল যে ভক্তি কিসে লাভ হয়? ভক্তি পূর্বজন্মের স্বীকৃতি পুণ্যের ফলে লাভ হয় না, কেননা ভক্তি হচ্ছে এটা ভগবানের চিন্ময় শক্তি। তাই চিন্ময় শক্তি জড় পুণ্যের উপরে, জড় স্বীকৃতির উপরে নির্ভর করে না। ভক্তি ভগবানের কৃপায় লাভ হয়, সেখানেও লেখক বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেন না, ভগবানের কৃপায়ও ভক্তি লাভ হয় না। কেন না, ভগবান তো সবাইকে কৃপা করেন, তাহলে সবাই ভক্তি পেয়ে যেত। যেহেতু সবাই ভক্তি পায় না, তাহলে ভগবান পক্ষপাতিত্ব করছেন, কাউকে ভক্তি দিচ্ছেন, কাউকে ভক্তি দিচ্ছেন না। সুতরাং ভগবানকে পক্ষপাতিত্ব দোষ লেগে যাবে। তাই ভগবানের কৃপায়ও ভক্তি লাভ হয় না। ভক্তি কি করে লাভ হয়? বলছে ভক্তের কৃপা। তাহলে ভক্তের পক্ষপাতিত্ব দোষ আছে, ভক্ত ভগবানের মতো সবাইকে সমান দেখেন না। তখন প্রমাণ করলেন ভাগবতমের শ্লোক দিয়ে, ভক্ত তার দর্শন 4 রকম। ঈশ্বরেষু তত অধীনেষু বালিশেষু দিতৎসু য প্রেম মৈত্রী কৃপা উপেক্ষা য করতি সমধ্যম। ভাগবতমের 11 স্কন্ধের শ্লোক। যে ভগবানের প্রতি তার প্রেম, প্রেম ভগবানের প্রতি। প্রেম এমন নয় যে আমি পুরুষ একটা মেয়েকে প্রেম করব, ওটা হচ্ছে কাম, ওটা প্রেম না। ভক্তের লক্ষণ, ভক্তের 4টি দর্শন। ভক্তের প্রতি, ভগবানের প্রতি প্রেম, প্রেম, ভক্তের প্রতি মৈত্রী, প্রেম মৈত্রী, কৃপা, যে ভক্তি করতে চাইছে কিন্তু জানে না ভক্তি করতে কি, সে অত্যন্ত সরল, সে খুব ভক্তি করতে উৎসুক, তাকে ভক্তরা কৃপা করেন, তাকে বুঝায়, তাকে শাস্ত্র দেবেন, তাকে কৃপা করে ভক্তি পথে টেনে নিয়ে আসেন। আর উপেক্ষা, যারা ভক্তির বিরোধী, হ্যাঁ, অনেকে বলেন না এই কমেন্ট, এক একজন কি ফালতু কমেন্ট করে, ভক্তির বিরোধী, ঢুকে ডিস্টার্ব করে, তো তাদেরকে ভক্তরা এড়িয়ে চলে, তাদের সঙ্গে সময় নষ্ট করে না। তাই ভক্ত যেহেতু তার বৈষম্য দৃষ্টি আছে, যারা ভক্তিতে বিরোধিতা করে তাদেরকে এড়িয়ে চলেন। যারা ভক্তি পথে আসতে চায় কিন্তু অত্যন্ত শ্রদ্ধালু, তাকে কৃপা করে নিয়ে আসে, তো সেই ভক্তের কৃপায় তাকে আপনি একটা, সাধু তাকে একটা গ্রন্থ দিয়েছেন বা তাকে একটু প্রসাদ দিয়েছেন,
তাকে একটু হরিকথা শুনিয়েছেন, এইভাবে তাকে ভক্তিপথে টেনে আন। তাই ভক্তি লাভ হয় ভক্তের কৃপায়। গুরুদেবের আপনি কৃপা লাভ করেছেন, অত্যন্ত ভাগ্যবান। জীবনে সদ্গুরু পাওয়া অত্যন্ত ভাগ্যের ফলে। গুরু অনেকে পায়, অনেক লোক গুরু গ্রহণ করেছেন। জানেন মহারাজ আমার কুলগুরুর দীক্ষা হয়েছে, জানেন মহারাজ অমুক মঠে আমি দীক্ষিত, অনেক লোক বলছে। দীক্ষা তো অনেকে পেয়েছে, কিন্তু সদ্গুরুকে যিনি কৃষ্ণের সঙ্গে জুড়ে দেবেন, এই গুরু পাওয়া অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। আমাদের পরম সৌভাগ্যের ফলে মহান ব্যক্তিত্ব, আমরা সেই সদ্গুরুর সন্ধান পেয়েছি, অত্যন্ত মহিমাময়। এটাই হচ্ছে আমার ভাগ্য। পূর্বজন্মে কি করেছি ভুলে যান, বা ভক্তির আগে কি করেছি ভুলে যান। ভক্তির আগে আমরা যা করেছি, গুরুদেব কৃপা করে আমার সেই কর্ম, সেই পাপ কর্ম সব নিয়ে নিয়েছেন। এখন আমাকে নতুন করে একটা জীবন দিয়েছেন, কি আনন্দময় ভক্তির জীবন। এই পথে চলুন। আমাদের ইংরেজিতে বলে পাস্ট ইজ পাস্ট। এখন সামনে যেভাবে ভাগবতম পড়ছি, যেভাবে শুনছি, গুরুদেব যা যা নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, সেটা যেন নিষ্ঠাভাবে করে চলি। চলতে 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 সত্যের সন্ধান, আনন্দের সন্ধান, আনন্দের সেই দুয়ারে গিয়ে হাজির হব। আনন্দদারি এই পথে চলুন। তো আর দেখছি না প্রশ্ন, আমি আর কয়টা নাম পড়ে দিই। আমাদের আমেরিকা থেকে অলোকেশ কুমার ঘোষ, তিনি 51টা গীত দান করেছেন। আচ্ছা, ভালো প্রশ্ন, একটু বের। আমাদের কৃষ্ণ কথা দেশ, মিডিল ইস্ট, যেটাকে বলে কাতার, নাম শুনে থাকবেন, খুব প্রসিদ্ধ কাতার। সেখান থেকে নিত্যানন্দ সুন্দর প্রভু, তিনি গুরু মহারাজের উদ্দেশ্যে, গুরু মহারাজের অনেক ভাগবত লাগবে, তিনি অনেক গৌড়ীয় মঠে দিতে চাইছেন, বিভিন্ন আশ্রমে দিতে চাইছেন। তাই গুরু মহারাজকে তিনি 8টি ভাগবতম সেট দান করেছেন। অত্যন্ত কৃতজ্ঞ আমরা আপনার কাছে। তারই রিলেটিভ পঙ্কজ দেয়াঙ্গি, তিনি ও কাতারে থাকেন, তিনি ওখান থেকে গুরু মহারাজের উদ্দেশ্যে 3টি ভাগবতম সেট দান করেছেন। অস্ট্রেলিয়া থেকে নিতাই প্রেম দাস প্রভু, তিনি 1টি সেট দান করেছেন। কাতার থেকে আরেকজন ব্যক্তি লিটন চন্দ্র, তিনি 2খানা সেট গুরু মহারাজকে দান করেছেন। আর কালিয়া দমন কানাই দাস প্রভু, পূজেশ্বরী রাধিকা দেবী দাসী, নারায়ণগঞ্জ বাংলাদেশ থেকে 1 সেট ভাগবতম। শ্রেয়া বসাক নাটোর বাংলাদেশ থেকে 1 সেট ভাগবতম এবং 5টা গীতা দান করেছে। তপস্বিনী মহালক্ষ্মী দেবী দাসী খুলনা বাংলাদেশ থেকে 1 সেট ভাগবত দান করেছেন। বিমল কুমার বিশ্বাস বাংলাদেশ থেকে 1 সেট ভাগবতম দিয়েছেন। কাতার থেকে অনেক ভক্ত মিলে দমন নামহট্ট সংঘ থেকে কাতার নয়, দামান নামহট্ট সংঘ সৌদি আরব থেকে ভাগবত সেট দান করেছেন। দামান নামহট্ট সংঘ থেকে 2টো ভাগবতম সেট এবং 100টা ভগবত গীতা গুরু মহারাজকে দান করেছেন। রত্নেশ্বরী দেবী দাসী, তিনি দুবাই থেকে 1 সেট ভাগবতম দান করেছেন। আমরা কৃতজ্ঞতা জানাই যে যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। পীতবাস গৌরাঙ্গ দাস 71টি ভগবত গীতা গুরু মহারাজকে দান করেছেন এবং তার স্ত্রী পুষ্পগন্ধা দেবী দাসী 1 সেট ভাগবতম দান করেছেন। রাজারবাগ ঢাকা বাংলাদেশ থেকে ছাত্রী ইভা দাস 1 সেট ভাগবতম গুরু মহারাজকে দান করেছেন। রাজারবাগ ঢাকা থেকে তারণ নিত্য গৌর দাস প্রভু 1 সেট ভাগবতম দিয়েছেন গুরু মহারাজকে। বৈকুণ্ঠনগর মালদা থেকে মধুসূদন শীল বিএসএফ 1 সেট ভাগবতম দিয়েছেন। মায়াপুর থেকে দেবী যশোমতী দেবী দাসী 5টি গীতা। অভিজিৎ ব্যানার্জি 10টি গীতা। আচ্ছা, রিপন সাহা 10টি গীতা।
তো সমস্ত দাতা ভক্তদের জন্য কাছে কৃতজ্ঞ এবং তাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি। আপনারা যেভাবে প্রচার করছেন, আমরা এই কার্যক্রম আর 3 দিন, কালকে 31, 1, 2, 3 দিন ঘোষণা করব। তারপরে আমাদের 2 তারিখে এই সমস্ত নাম পুনরায় আমাদের পুণ্যতিথিতে, সেই ভাদ্র পূর্ণিমা তিথিতে যজ্ঞে আমাদের এই সমস্ত দানের ফল অর্পণ করা হবে। আপনার নাম আর গোত্র পাঠিয়ে দেবেন প্লিজ। যে সমস্ত দাতাদের নাম ঘোষণা করলাম, নাম পাঠিয়েছেন, তো গোত্র পাঠান। যারা দীক্ষিত তাদের গোত্র পাঠাতে হবে না, তারা তো অচ্যুত গোত্র। যারা দীক্ষিত নন, মানে বৈষ্ণব দীক্ষায় দীক্ষিত নন, তারা আপনার গোত্রটা পাঠিয়ে দেবেন। তাহলে আমরা ওই দিন পূজাতে অর্পণ করব আপনাদের নাম গোত্র সহ। সবাইকে অশেষ ধন্যবাদ। পুনরায় কালকে দেখা হবে। নেক্সট 6খানা শ্লোক আপনার পড়ে আসবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই লিস্টটা কার? এটা সরাসরি